আমরা তো নারী জাতি, সবার সামনেই আমরা কেঁদে ফেলতে পারি, পারি না? দুঃখ হলো তো একটু চোখ দিয়ে ছটছট করে জল চলে এলো, তাই না কি না? আমরা নারী জাতি অল্পতেই কাঁদতে পারি, কিন্তু বলেন তো মায়েরা, সন্তান হারালে কি শুধু মায়ের একার কষ্ট হয়, বাবার কি কষ্ট হয় না? কিমা হয় না? বাবা বাবা ভাবে আমি যদি সবার সামনে কাঁদি তাহলে আমার কান্না দেখে সবাই তো ভেঙে পড়বে, আমি যদি কাঁদি তাহলে আমার কষ্ট দেখে তো সবাই আরো কষ্ট পাবে। এই বলে কি করেছে, নন্দ মহারাজ চলে গেছে যমুনার তীরে, নির্জনে নিরালয়ে গিয়ে একটা অগ্নি চিতা সাজিয়েছে, আর চিতা সাজিয়ে চিতার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, হরে কৃষ্ণ তুই কি একটু আমাদের কথা মনে পড়ছে না তো? হরে কৃষ্ণ একবারও কি তোর বাবার কথা মনে পড়েছে না? একবারও কি তোর অভাগিনী মায়ের কথা মনে পড়েছে না? কৃষ্ণ আমি জানি তুই দ্বারকায় রাজা হয়েছিস, তুই অনেক ব্যস্ত, তবে কি তুই বাবার কথা ভুলে গেলি? আই কৃষ্ণ একবার দেখা করে যা কৃষ্ণ রে। এই বলে মা আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে নিতাই গৌর হরি হরি কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে ওরে ব্রজের কানরে আরে কি ফিরে আসবি না রে এই বৃন্দাবনে, আর কি বাঁশি বাজাবি না রে, রাধে রাধে বলে কানাই রে, কানাই রে ওরে কানা, ওরে আর কি ফিরে আসবি না রে বৃন্দাবনে, আর কি বাঁশি বাজাবি না রে, রাধে রাধে বলে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে কোন দুঃখে তুই রাজা হলি, নিতাই গৌর হরি 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 বল।
প্রাণতে জীবার তরে নন্দরানী লয়ে নবনী দাঁড়িয়ে আছে দাঁড়ে কানাই রে কানাই রে ওরে কানা নন্দ রাজা সাজাইছি তা প্রাণতে জীবার তরে নন্দ রানী লয়ে নবনী দাঁড়িয়ে আছে দাঁড়ে কোন দোষে তুই রাজা বলি দ্বারকা পুরে ওরে কোন দোষে তুই রাজা হলি দ্বারকা ওরে রোজের কারণে কোন দোষে তুই রাজা হলি দ্বারকাপুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে কোন দুঃখে তুই রাজা হলি ওরে দ্বারকাপুরে আজকে বৃন্দাবনে সবাই কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। হ্যাঁ গো মা, যার জন্য সবাই কাঁদছে সে কি কারোর জন্য কাঁদছে না? হ্যাঁ কি না? প্রশ্ন জাগে না যে আজকে বৃন্দাবনবাসী বৃন্দাবনে সবাই যার জন্য কাঁদছে, যে কৃষ্ণের জন্য কাঁদছে, সে এমন সে রাজা হয়েছে, কারোর কথা মনে পড়ছে না? বলছে না গো, মনে পড়লেও যে উপায় নাই। নারদ মুনি চিন্তা করছে, বলে যাই তো দেখে আসি বৃন্দাবনে সবার দশা কেমন। এই বলে নারদ মুনি যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, দেখছে বৃন্দাবনের চারিদিকে সব একেবারে শোকাহত হয়ে আছে, যেন শ্মশান হয়ে আছে। নারদ মুনি মনে মনে করছে তাহলে এই সংবাদটা আমার প্রভুকে জানাতে হবে। কি বাবা? বলে আমি যদি না জানি তাহলে জানাবে তাকে। এই বলে নারদ মুনি কি করেছে না আজকে দ্বারকার দিকে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? ও গোবিনা করে করি নারদ করিল গমন, ও গোবিনা করে করি নারদ করিল গমন, বিনা করে করি নারদ করিল গমন, ওই বিনা করে করি নারদ করিল গমন। দ্বারকার রাজপথে দিলা দর্শন, দ্বারকার রাজপথে দিলা দর্শন, দ্বারকার রাজপথে দিলা দর্শন, দ্বারকার রাজপথে দিলা দর্শন। আজি এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো দ্বারকার রাজপথে নারদ মুনি এসে দাঁড়ালো, ওই দ্বারকার রাজপথে নারদ মুনি এসে দাঁড়ালো, দ্বারকার রাজপথে নারদ মুনি এসে দাঁড়ালো, ওই দ্বারকার রাজপথে নারদ মুনি এসে দাঁড়ালো, দ্বারকার রাজপথ নারদ মুনি এসে নারদ মুনি এসে দাঁড়ালো, নারদ মুনি এসে নারদ মুনি এসে দাঁড়ালো। একটু সরে যাও তো দেখি, আমাকে একটু যাওয়ার জায়গা দাও। না না, আপনাদের বলছি না, আপনারা সরে গেলে হবে। আর আমার এই জায়গা থেকে এখন ছাড় আছে। হ্যাঁ, এখন ছাড়বে না, এত সহজে আমাকে ছাড়বে না। একটু সরে যাও। কে বলছে? নারদ বলছে। কাদের বলছে? প্রহরীদের বলছে। প্রহরীদের বলছে, প্রহরী একবার আমাকে যেতে দাও, একবার আমাকে যেতে দাও। এই, কোথায় যাবে? कौन हो तुम? किधर से आए हो? तुम्हारा नाम क्या है? আমি আমি ওই বৃন্দাবন থেকে এসেছি, আমার নাম হলো নারদ। হে বাবা, এরা আমাকে চেনে না। নারদ মনে মনে ভাবছে, বলে দ্বারকার প্রহরীরা আমাকে চেনে না। কি বাবা, দ্বারকায় কেউ নারদকে চেনে না, রাধারানীকেও চেনে না। এটা কি জানেন আপনারা? গোবিন্দ যখন একদিন বিছানায় শয়নে গিয়েছে, গোবিন্দের স্ত্রী হলেন রুক্মিণী আর সত্যভামা। হ্যাঁ, তা রুক্মিণী কি করেছে না, গোবিন্দের পাশে যখন বাহুতে শয়ন করেছে, গোবিন্দের বাম অঙ্গে যখন বাবা মাথা দিয়েছে, দেখে না গোবিন্দের বাম অঙ্গ থেকে অর্থাৎ হৃদয় থেকে ধ্বনি আসছে রাধা রাধা
স্বামীটা আমার আর নাম ডাকছে অন্যজনের। কি রুক্মিণীর স্বামী হলো কৃষ্ণ, তার স্বামীটা আমার, তা ও যে এই মন থেকে বা মুখ থেকে রাধা রাধা আসছে কেন শব্দ? এই রাধাটাকে জানতে হবে। তা বাবা এই রাধাটাকে জানিয়েছিল এই নারদই জানিয়েছিল যে এই রাধাকে গোবিন্দ কতখানি ভালোবাসে জানেন মায়েরা। একদিন একটা ছোট্ট কথা বলি। একদিন নারদের মনেও প্রশ্ন জেগেছিল যে আচ্ছা বলো তো প্রভু, তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? নারদ মুনির প্রশ্ন, ও প্রভু তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? বলছে কেন হঠাৎ এমন প্রশ্ন? বলছে তোমার তো অনেক ভক্ত আছে, তুমি বলো তো প্রভু সব থেকে বেশি তোমায় কে ভালোবাসে? নারদ তুমি জানতে চাও আমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? হ্যাঁ আমি জানতে চাই। বলছে নারদ আমি তোমাকে জানাবো, তুমি তার আগে আমার না প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড হারে মাথা ব্যথা করছে, তুমি কি একটু কিছু ব্যবস্থা করতে পারবে? তুমি কি একটু ব্যবস্থা করতে পারবে? বলে ও প্রভু তোমার মাথা ব্যথা করছে, আমি কি ওষুধের ব্যবস্থা করব? বলছে না না ওষুধ লাগবে না, যদি তুমি কারোর একটু পদ ধুলা এনে দিতে পারো তাহলে আমার মাথা ব্যথাটা সেরে যাবে। বলে ও প্রভু পদ ধুলা মাথায় লাগালে মাথা ব্যথা সেরে যাবে? পদ ধুলা মাথায় লাগালে মাথা ব্যথা সেরে যাবে? বলে হ্যাঁ নারদ, যদি কোনো ভক্ত যদি একটু কৃপা করে পায়ের ধুলা দেয়, সেই ধুলা কি বাবা অনেকে মাথা ব্যথা বলে ওই ঝান্ডু বাম লাগায় না, হ্যাঁ শক্তি বাম লাগাই তো। তো বলে এখন আমাদের ছেলেগুলো আবার রোল অন লাগায়, হ্যাঁ বলে ওইটাই ওদের সব থেকে বেশি কাজ দেয়। রোল অন একটু যেই মাথা ব্যথা করে দু সাইডে ঘষে দেয়। তা বলছে আমার তো প্রচন্ড মাথা ব্যথা করছে, তুমি কি পারবে? তুমি কি পারবে নারদ আমার মাথা ব্যথাটা একটু সারিয়ে দিতে? তা নারদ মুনি বলছে কি করে? বলে যদি কারোর একটু পদ ধুলা এনে দিতে পারো তবে আমার মাথা ব্যথা সারবে। তা নারদ মুনি কি করেছে বাবা, অনেক ভক্তের কাছে গিয়েছে, ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে আরে আরে গোবিন্দের তোমাদের প্রভুর প্রচন্ড মাথা ব্যথা করছে, তোমরা একটু দাও না তোমাদের পায়ের ধুলা, ওই পায়ের ধুলা লাগালেই গোবিন্দের মাথা ব্যথা সেরে যাবে। ওমা যার কাছে বাবা গিয়ে চাই সে পা সরিয়ে, যার কাছে গিয়ে চাই সে পা সরিয়ে। কেন? বলে ওরে বাবা আমাদের পায়ের ধুলা দেব ওই গোবিন্দকে, আর গোবিন্দ মাথায় লাগালে সেটা তো আমাদের অপরাধ হবে। কি মা দেবে কি? হ্যাঁ কোন স্ত্রী যদি স্বামীর পায়ে প্রণাম করে স্বামী প্রণামটা তাড়াতাড়ি নিয়ে নেয়, কিন্তু মায়েরা স্বামী যদি স্ত্রীর পায়ে প্রণাম করে কি স্ত্রী প্রণামটা নেয়? স্ত্রী প্রণাম নেয়? নেয় না। কিন্তু মায়েরা আপনারা কি জানেন যে বলি মহারাজ বাবা, বলি মহারাজ যখন ভগবান ওই বলির কাছে গিয়েছিল কি হিসাবে বলেন তো? কিসে যে গিয়েছিল? জানে না? ওই যে বাবা একটা বামুন রূপ ধারণ করে গিয়েছিল না বলির কাছে। বলি এতটা অহংকারী ছিল, বলেছে আমার কাছে যে যা চাইবে আমি সবাইকে তাই দেব। হ্যাঁ তা ভগবান বলে কে এমন বিরাট ভক্ত যে যা চাইবে তাই দেবে, তাহলে আমি একটু গিয়ে পরীক্ষাটা করে নিই। এই বলে গিয়েছে একটা মামন অবতারে, গিয়ে বলছে আচ্ছা মহারাজ আপনি নাকি যে যা চাইবেন আপনি নাকি সবাইকে তাই দেবেন? বলে হ্যাঁ। বলে আমাকে দেবেন? বলে হ্যাঁ। বলে মহারাজ আগে আপনি 3 সত্য করুন, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। বলে বেশ আমি 3 সত্য করে বললাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই দেব, তাই দেব। তামা ভগবান কি করেছিল? বলছে আমাকে 3 পাদ ভূমি দিতে হবে। বলে 3 পা ভূমি আবার কি ব্যাপার? দিয়েই দেব। বলে দিলাম। বলে প্রতিজ্ঞা করে বলে দিলাম দিলাম দিলাম। বাবা যেই বলেছে অমনি ভগবান কি করেছেন, একটা পা দিয়েছেন স্বর্গে মর্তে আর একটা পা দিয়েছেন পাতালে। একটা পা দিয়েছে স্বর্গে মর্তে আর একটা পা দিয়েছে পাতালে। বলি তো অবাক, সেই বিশাল রূপ দেখে কি প্রভু আপনি? হ্যাঁ নারদ মুনি আহা বলি বলছে প্রভু তোমার আর পা নেই আর আমার আর দেওয়ারও জায়গা নেই। বলে বাবা একটা জায়গা এখনো বাকি আছে। হ্যাঁ ছুটে এলো বলি রাজার স্ত্রী, এসে বলছে স্বামী আপনি তো সবই কিছু দিয়ে দিলেন, কিন্তু এখনো আপনি 3.5 হাতের জায়গাটা দিতে পারলেন। 3.5 বিঘার যে জায়গাটা আপনার আছে সেটাই তো দিতে পারেননি। বলছে কি বলছো? আমি তো সব দিয়ে দিয়েছি, দিতে পারিনি কি? বলছে স্বামী নিজের দেহটা তো তার চরণে দিয়ে, এই জায়গাটা যদি সে তাকেই স্মরণ করে দেন, তাকে সঁপে দেন, তবে তো দেওয়া সার্থকতা হবে। তখনও গোবিন্দ কি করলো না বাবা নাভি কোমল থেকে একটা পা বের করলা, সেই পাটা দিল বলি রাজার মাথা দিতে।
হরিবো হ্যাঁ? তাহলে মায়েরা কি এই যে যে প্রসঙ্গ থেকে এলাম, ভগবান যদি কাউকে দেবেন বলে তাকে সর্বস্ব দেন, আর যাকে নেবেন বলেন তার থেকে সবটাই কেড়ে নেন। তা মাথা ব্যথা করছে, কেউ দিতে চাইছে না পদধুলো, কি করলো না বাবা শেষে গিয়েছিল রাধা রানীর কাছে। আর যখন রাধা রানীর কাছে গিয়ে নারদ বলেছে যে জানো রাধে, আমার প্রভুর প্রচন্ড মাথা ব্যথা করেছে, কোনো কিছুতেই সারছে না, যদি তুমি একটু পায়ের ধুলা দাও তবে আমার প্রভুর মাথা ব্যথা সারবে। তা বাবা কি করেছিল, রাধারানী তাড়াতাড়ি করে পায়ের ধুলা একটা কাগজে করে দিয়েছিল, যাও তোমার প্রভুর মাথা ব্যথাটা সার। রাধে, এ তুমি কি করলে, তুমি একবারও নিজের কথা ভাবলে না, তুমি তো অপরাধী হবে। বলছে তাতে কি হয়েছে, যদি আমার পায়ের ধুলা পেয়ে তার মাথা ব্যথাটা সারে এতেই আমার মঙ্গল। তাই রাধা রানীর মতো বড় ভক্ত এই জগতে বাবা আর কেউ নেই। আজ কি হয়েছে না, আজকের গোবিন্দ আমার ওইদিকে দ্বারকার রাজ সিংহাসনে বসেছেন, আর নারদমুনি যখন প্রবেশ করতে যাচ্ছে দ্বারকায় কেউ ঢুকতে দিচ্ছে না, বেরিয়ে যাও। তা নারদ বাইরে বেরিয়ে বেরিয়ে চিন্তা করছে, তবে কি আমি গোবিন্দের সাথে দেখা করবো না করবো না। ও মাইরা, নারদের হাতে কি থাকে গো, কি থাকে? নারায়ণ নারায়ণ নারায়ণ, কি থাকে? বিনা যন্ত্র। না নারদ বলছে ও বিনা, আরে আরে ও বিনা, তুমি আমার গোবিন্দ দর্শন করাতে পারবে? বিনা বলে ও প্রভু, আমি কেমন করে পারবো, আমি তো একটা বাদ্যযন্ত্র, যেমন ভাবে বাজাবে তেমন ভাবে বাজবো। বলছে ও বিনা, তুমি যদি একবার জয় রাধে বলে বাজতে পারো তবে আমার গোবিন্দ দর্শন হয়ে যাবে। এই বলে কি করেছে না, নারদমুনি আমার বিনায় তান দিয়েছে, আর যখন বিনায় তান দিয়েছে অমনি বাবা বিনাটা বেজে উঠেছে। কি বলে বেজে উঠেছে? জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় 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 রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে রাধে। ওমা যখন রাধা নাম গাইছে এমন সময় গোবিন্দ মা রাজ সিংহাসন থেকে পথে নেমে এসেছে। এই 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 তোমাকে বলছি, এই যে আমার দিকে তাকাও। এই তোমার নাম কি? নাম কি? আর রাধা নাম গাইছো? ওমা পিছন থেকে ডাকছে। নারদমুনি বলে প্রভু অত সহজে আমি ধরা দেব না। বাবা গোবিন্দ পিছন পিছন ডেকে ডেকে যাচ্ছে, নারদ আহা কে তুমি, দাঁড়াও দাঁড়াও। আর নারদ বলছে না ঠাকুর, আজকে বৃন্দাবনে সবাই তোমাকে ডাকছে, তুমি কারোর ডাকে সাড়া দাওনি, তাই আজকেরও আমি তোমার ডাকে সাড়া দেব না। ডাকার যে কত জ্বালা, ডাকার যে কত যন্ত্রণা, আমায় ডেকে তুমি বুঝে নাও। এই বলে গোবিন্দ আমার নারদের পিছন পিছন ডাকছে, আর এদিকে বাবা নারদ না শোনার ভান করে রাধা নাম গাইতে গাইতে চলেছে। রাধা নাম গাইতে গাইতে চলেছে। আমরা সবাই মিলে গাইবো, কি সবাই গাইবে তো? গাইবে? যারা যারা গাইবে না একটু উলুধ্বনি দাও তো দেখি। হরি বল হরি বল। ওনারও ভুলিয়ে গেছে। যারা যারা গাইবে না তারাই উলুধ্বনি দাও, সেটাই বলেছো? তাহলে আমার মায়েরা কি উলুধ্বনি গাইবে না? তাহলে আবার উলু দিচ্ছ, মানে দুটোই করবে, মানে গাইবে আবার উলু দেবে। তা যদি দুটোই হয় তাহলে তো মঙ্গলেরই মঙ্গল, মানে অতি মঙ্গল। জয় রাধে। তাহলে একটু সবাই মিলে দেখি হাতে হাতে তালি দিয়ে সবাই মিলে প্রেম সে বলো রাধে 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 রাধে। হাতে হাতে ও হাতে 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 দাও তালি দাও তালি ও দাও তালি।
ओ राधा रानी हमारी प्यारी हाथे हाथे ओ हाथे 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 दाऊ ताली राधा रानी हमारी प्यारी हाथे 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 दाऊ ताली ओ राधा रानी हमारी प्यारी राधा रानी हमारी प्यारी हाथे हाथे ओ हाथे 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 दाऊ ताली राधा रानी हमारी प्यारी गंगा भी बोले राधे जमुना भी बोले राधे गंगा भी बोले राधे जमुना भी बोले राधे हाथे 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 दाऊ राधा रानी हमारी प्यारी हाथे हाथे ओ हाथे 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 दाऊ ताली राधा रानी हमारी प्यारी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे हे शंकर की डुमरू आहा शंकर की डुमरू अनुमन बोले राधे राधे हाथे 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 दाऊ ताली ओ राधा रानी हमारी प्यारी हाथे 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 दाऊ ताली ओ राधा रानी हमारी प्यारी हाथे 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 दाऊ ताली राधा रानी हमारी प्यारी हमारी प्यारी ओ राधा रानी हमारी प्यारी बोलो प्रेम से राधे राधे ओ राधा रानी हमारी प्यारी এমন সময় গোবিন্দ গিয়ে ধরেছে আরে আরে নারদ যে হ্যাঁ নারদ তুমি রাধা নাম গাইতে গাইতে যাচ্ছ আর এতবার ডাকছে সাড়া দিচ্ছ না নারদ মুনি বলে ও প্রভু আমি তো বুঝতে পারি না আর মনে মনে বলছি ঠাকুর ডাকার যে কত জ্বালা ডাকার যে কত যন্ত্রণা তা তুমি একটু তো বুঝলে ও নারদ আরে আরে চলো কোথায় বলে আমার রাজপ্রাসাদে বলে সেটার তো অপেক্ষায় ছিলাম হরি বল আজকে গোবিন্দ আমার নারদ মুনিকে রাজ সিংহাসনে প্রবেশ করালো আর প্রবেশ করিয়ে মাগো নারদকে বসিয়েছেন রাজ সিংহাসনে আর গোবিন্দ বসেছে নারদের চরণ তলে বলে কি যেসব ভক্তরা হরিলুট দেবেন তাদের বাতাসা মন্দিরে এসে দিয়ে যাবে জয় রাধে তা নারদ মুনি বলছে ও প্রভু আমি দেখলাম এই দেশে কত বড় বড় রাজা হয়েছে তারা কত বড় বড় যজ্ঞ করলো কিন্তু ঠাকুর তুমি তো রাজা হলে তুমি তো কোনো যজ্ঞ করলে না বলছে নারদ তুমি কি বলতে চাও বলে আমি বলতে চাই তুমি প্রভাস নদীর তীরে একটা যজ্ঞ করো যজ্ঞ হ্যাঁ সেই যজ্ঞে যে যা চাইবে তুমি তাকে তাই দেবে যদি কেউ তোমার কাছে ধন সম্পদ চাই তুমি তাকে তাই দেবে যদি কেউ তোমার কাছে রাজ সিংহাসন চাই তুমি তাকে তাই দেবে আর যদি কেউ তোমাকে চাই তুমি তার হয়ে যাবে না বাবা আমি প্রথমেই বলেছিলাম হ্যাঁ এর ব্যাখ্যা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম তা গোবিন্দ বলছে বেশ নারদ আমি তো যজ্ঞটা না হয় করব কিন্তু এই যজ্ঞের নাম কি দেব বলে প্রভু নাম দেবে কি সেটা চিন্তা করছো চিন্তা করো না এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ
কেননা এই যজ্ঞে তুমি করবে দান, তাই এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। আর সেই দানব্রত যজ্ঞে তুমি যে চাইবে সবাইকে তাই দেবে। তা বলছে ও নারদ, আমি না হয় যজ্ঞ করব, কিন্তু নিমন্ত্রণটা কে করবে? হ্যাঁ, নিমন্ত্রণটা কে করবে? কি মায়েরা, কোনো কিছু পূজা অর্চনা বাড়িতে করলে পাড়ায় নিমন্ত্রণ করতে হয় না, হয় তো? তাহলে নিমন্ত্রণটা কে করবে? বলে কেন প্রভু, নারদ হে না, কোই টেনশন নেই, নারদই করে দেবে। এই বলে নারদমুনি আজকে কি করেছে না, গোবিন্দমা চিঠি লিখেছে। প্রথমে চিঠি লিখলেন শিবলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক, বরুণ লোক, আজকের বাবা 14 ত্রিভুবন চিঠি লিখেছে। আর চিঠি লিখে শেষ চিঠিটা লিখেছে মায়ের কাছে। মা, আমি তোমার অবোধ পুত্র গোপাল, মায়ের কাছে চিঠি লিখছে কেমন ভাবে? মা, আমি তোমার অবোধ পুত্র গোপাল, আমি প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ করছি, আমি প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ করছি মা। এই যজ্ঞে তুমি না এলে আমার যজ্ঞ সমাপন হবে না, পূর্ণ হবে না। তুমি এই যজ্ঞে উপস্থিত থেকো। পিতাকে বলো, রোহিণী মাকে বলো, সবাইকে বলো, যেন রাধা রানীকে বলো না। এই বলে বাবা চিঠিটা লিখে দিয়েছেন নারদের কাছে। আর নারদ আজকে চিঠিগুলো নিয়ে নিমন্ত্রণ করতে চলেছে। কি গো, যাবে তো? যাবে কি? যাবে তোমরা? তোমাদের নিমন্ত্রণ করেছে, যাবে বলছো? হ্যাঁ, কি যাবে? আজকে গোবিন্দমা নারদকে চিঠিগুলো দিয়েছে, আর নারদ মুনি বাবা নিমন্ত্রণ করতে বেরিয়েছে। আর কি বলছি, আহা কৃষ্ণ হস্তলিপি লয়ে চলিল নারদ, 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 স্বর্গমর্ত পাতালা করে নিমন্ত্রণ, স্বর্গমর্ত পাতালাদি করে নিমন্ত্রণ, স্বর্গমর্ত পাতালাদি করে নিমন্ত্রণ। তোমরা সবাই যেও, সবাই যেও, সবাই যেও, সবাই যেও। যাবে? চিন্তা করার কি আছে? আমি বলেছি টাকা পয়সা নিয়ে যেতে হবে, সেখানে গেলে তো আরো পাবে, চিন্তা করছো কেন? বলে এখানে গেলে তোমার কিছু নিয়ে যেতে হবে না, বরঞ্চ তুমি পাবে। কি বাবা, পাবে না? গোবিন্দের নাম যেখানে হয় সেখানে গেলে পাওয়া যায় না? কি আপনাকে কেউ নিয়ে আসতে বলে? ও মাইরা, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে গিফট নিয়ে যেতে হয়, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, আর যে ধরুন শ্রাদ্ধ বাড়ি, আপনাকে গিফট মানে উপহার নিয়ে যেতে হবে। কিন্তু এ জায়গায় এলে কোনো উপহার নিয়ে আসতে হবে না, বরং আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন, সঙ্গে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, হরি বল, বাতাসে নিয়ে যাবেন? কি বাবা, এই হৃদয়ে ভক্তি করে হরি নামটা তো নিয়ে যেতে পারবেন, একটু হলেও শান্তি তো পাবেন। বলে সেটা কোথায় পাওয়া যায় গো? বলে এই হরি নামেই হরি বাসরে পাওয়া যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে।
বৃন্দাবনে যায়। আই 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। দেখি সবাই মিলে হাতে তালি। ছাড়ো রে ভবের আশা আশা হরি নামে বড় নেশা নেশা। চারণে এই ভবের আশায় আশা হরি নামেতে করণে সানে। এই মায়েরা, এই আছে এই নেই নিঃশ্বাসে দ্বারা বিশ্বাসে। তাহলে যখন সেই আমার সঙ্গে যাবে, তার নাম আমাদের সঙ্গে যাবে, তাহলে বাবা এই আশা রেখে লাভ আছে? বলে আশা সে জায়গায় রাখো যে জায়গায় আশা রাখলে তুমি পাবে, আর সে জায়গায় আশা রেখো না যে জায়গায় আশা রাখলে তোমাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তাই কি বলছে? ছাড়ো রে এই ভবের আশা আশা হরি নামেতে করো নেশা নেশা। চারণে এই ভবের আশায় আশা হরি নামেতে করণে সা। তোরা আই 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 তোরা আই আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। আই 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। আমার সঙ্গে সবাই মিলে একসঙ্গে বলো তো দেখি, একসঙ্গে তালে দিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে সবাই মিলে হাত তুলে দেখো, দেখি সবাই মিলে হাত তুলে, সবাই মিলে হাত তুলে, সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ। জোরে দাঁড়া দাঁড়া, পিছনে এখন অনেকে তোলে নেই, একটু দেখি দাও সবাইকে, একটু দেখো। ও মাইরা এদিকে, ওইদিকে ওইদিকে ওইদিকে, এদিকে হাতগুলো তোলো। হাত ব্যথা করছে? ওই জন্য না না, আজকে কাউকে ছাড়বো না, সবাইকে হাত তুলতে হবে। দেখি হাত তুলে করে করে তালি একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ হরে রাম রাম রাম। বলো হরে কৃষ্ণ হ্যাঁ হরে রাম। চলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলো নিতাই চাঁদ কৃষ্ণ নে, কৃষ্ণ তোর হরে হরে। সুন্দর হরে রাম 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 হরে জয় রাধে হরে। রাধে শ্যাম। খুব সুন্দর খুব সুন্দর, আপনাদের হরিবাসরের শোভা বলি হারি যায়, এত সুন্দর। আজকে নারদমুনি বাবা সব জায়গায় চিঠি দিল, সব জায়গায় নিমন্ত্রণ করলো, আর সব জায়গায় নিমন্ত্রণ করার পর অবশেষে গেল কোথায়? মহাজন কি বলছেন? আহাই অবশেষে নারদমুনি ব্রজে প্রবেশিল। ওই না ব্রজে প্রবেশিল। আর ব্রজের দশা দেখে নারো আজি কাঁদিতে লাগি। আজ কাঁদিতে
কাঁদিতে লাগিল। আজকে নারদমুনি বাবা বৃন্দাবনে প্রবেশ করেছে। আর যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, আজ নারদ কাঁদছে। ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে চিঠিখানা দিয়েছে। মা, এ নাও চিঠি। কে দিয়েছে? তোমার গোপাল। চিঠিতে লেখা আছে কি? না বাবা, চিঠিতে লেখা আছে কি পড়েছে মা? বলে আমি তো দেখতেই পাচ্ছি না, চোখে তো দেখতে পাচ্ছি না। কি আস্তে আস্তে কি হয়েছে? আর একটু বাকি, শেষ করে দি। জয় রাধে। এত কথা বললে হয়? বলছো মা, তোমার গোপাল যজ্ঞ করছে, চলো তোমাদের যেতে হবে। বলে একটু গুছিয়ে বল বাবা, বুঝতে পারছি না। বলো মা, তোমার গোপাল প্রভাস তীরে দানব্রত যজ্ঞ করছে, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, তুমি তাড়াতাড়ি চলো। তাই মা আমার কি করেছে, আজকে মহারাজকে ডাকছে। মহারাজ তাড়াতাড়ি এসো, রোহিণী দিদি ছুটতে এসো। কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়, আমার গোপাল যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, চল চল আমরা যাব। এই বলে বাবা আজকে সবাই মিলে আজকের উপস্থিত হলো সেই দ্বারকার যজ্ঞস্থলে। আর যজ্ঞস্থলে এসে দেখছে 4টি দ্বার। কয়টি দ্বার? 4টে দ্বার মা। প্রথম দ্বারে লেখা আছে স্বর্গের যত দেবী দেবীগণ। দ্বিতীয় দ্বারে লেখা আছে পাতালের যত নাগ নাগিনীগণ। আর তৃতীয় দ্বারে লেখা আছে মর্তবাসীগণ। আর চতুর্থ দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। ও মহারাজ শোনো শোনো, যদি যেতেই হয় আমি চতুর্থ দ্বার দিয়ে যাব। বলে কেন? চতুর্থ দ্বারে তো প্রবেশ নিষেধ লেখা। বলে প্রবেশ নিষেধে সবার বেলা হতে পারে, কিন্তু আমার বেলা নয়, অর্থাৎ মায়ের বেলা নয়। হয় কি মা? সন্তানের যা কিছু তো সব বাবা মায়ের জন্যই পাওয়া, বাবা মায়ের থেকে পাওয়া। তাহলে বাবা মাকে কি কেউ না বলতে পারে? পারে না। আমার যদি যেতেই হয় আমি চতুর্থ দ্বার দিয়ে যাব। এই বলে চতুর্থ দ্বারে গিয়ে ডাকছে গোপাল, গোপাল, এই গোপাল। যখন গোপাল গোপাল বলে ডাকছে, এমন সময় চতুর্থ দ্বারে দাঁড়িয়ে এসে বলছে, এই, এই, কি গন্ধ বেরোচ্ছে গায়ে থেকে? না না, মাত্র গায়ে গন্ধ নেই। হরি বল। ও মাইলা, আজকে সেই দাঁড়িয়ে এসে দেখছে সামনে দাঁড়িয়ে আছে বাবা এক ভিখারি। মানে মা আমার এতটাই কেঁদেছে, কতবার ভূমিতে আছাড় খেয়ে পড়েছে, গায়ে যে সর্বাঙ্গে ধুলা মাটি লেগে গেছে, গায়ে ওই যে গোপালের জন্য ননি সাজিয়ে নিয়ে গেছে, গায়ে পড়েছে, গায়ে থেকে গন্ধ আসছে। এই এই এই, কে তুই? আমি আমি কে? আরে আমি হলাম তোমাদের মহারাজের মা। কি? আমাদের মহারাজের মা? ইস, চি 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 চি, চেহারা দেখ, মুখ দেখ, এনে কি আমাদের মহারাজের মা? আরে আমাদের মহারাজকে জানিস? সে পরম দয়ালু, আজকের যজ্ঞ করছে, যে যা চাইবে তাকে তাই দেবে, যে যা চাইবে তাকে তাই দেবে। শোন, পারলে কিছু খেয়েও যাস আর কিছু নিয়েও যাস। যখন এই কথা বলেছে, এমন সময় কি হয়েছে? ও মহারাজ, শোনো শোনো, এ আমার গোপালকে চেনে না, আমার গোপালকে জানে না। আরে আরে দাঁড়ি, তোদের মহারাজা যে আমার গোপাল হয় সে। যখন বলেছে, দাড়ি কি করেছে না এইভাবে সরিয়ে দিয়ে, ও মহারাজ তবে একটু ভালোভাবেই বুঝিয়ে দিই কি আমার গোপাল। এই বলে দাড়িকে বোঝাচ্ছে, দাড়ি শুনবি কি আমার গোপাল? তবে শোন, তোদের মহারাজা যে আমার গোপাল হয় যে তিনি, তোদের মহারাজা চিনি আমার গোপাল হয় যে ওই তোদের মহারাজা যে আমার গোপাল হয় যে তিনি, ওরে তোদের মহারাজা চিনি আমার গোপাল হয় যে তিনি। দাড়ি ছেড়ে দে ও হে দাড়ি, আমি যে তুমি করে ধরে
হয় যে মা কি বললো তোদের মহারাজা যে আমার গোপাল হয় সে? যখন এই কথা বলেছে দাড়ি তো আরো রেগে গেল। তবে রে তুই আমাদের মহারাজের মা, মুখে যত বড় কথা না, যত বড় মুখ নাই তত বড় কথা। এই বলে কি করেছে না কোমর থেকে বেদ বের করে নিয়েছে, আর বেদ বের করে নিয়ে আজকে বেত্রাঘাত করছে। যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর যখন বেত্রাঘাত করছে এমন সময় মা আমার চিৎকার করে উঠলো, গোপাল ওরে গো ওরে আমার নয়নে রে মনি একটিবার সারা দে ওরে বড় ব্যথা লাগে পিঠে, মায়ের পৃষ্ঠে বেত্রাঘাত করেছে। মা চিৎকার করে গোপাল গোপাল বলে ডাকছে, গোপাল গোপাল গোপাল। ডাকতে ডাকতে মা আমার অচৈতন্য হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলল। ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র সবে বাবা যজ্ঞে আহুতি দিতে যাবে, এমন সময় গোপাল ডাক শুনে চমকে উঠল। দাদা দাদা কে যেন আমায় গোপাল গোপাল বলে ডাকছে। দাদা বলরাম বলছে, ভাই রে, এই দ্বারকার মাঝে কেউ তোকে গোপাল বলে ডাকবে না, তোকে সবাই জানে মহারাজ কৃষ্ণ বলে। ও মায়েরা দেখবেন সন্তানদের বাবা মায়েরা আপন জনেরা একটা করে নিকনেম দেয়, ডাক নাম দেয়, দেয় না? সেই ডাক নাম কি সবাই জানে? জানে কি কি মায়েরা জানে কি? আমার ডাক নাম কি আপনারা জানবেন? জানবে আমার বাড়ির লোক। আমার যদি ডাক নাম ধরে এখানে কেউ ডাকে আমি অবাক হব না যে কে ডাকছে? হয়তো অন্য কাউকে ডাকছে, আমি সাড়া দেব। কিন্তু মায়েরা আপনারা আমায় চেনেন সুপ্রিয়া হালদার গায়েন বলে, কিন্তু আমার ডাক নাম তো আপনারা জানেন না। এইবার দ্বারকার মাঝে সবাই জানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলে, দ্বারকাধিপতি দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র বলে, গোপাল বলে তো কেউ জানে না। তাই এগিয়ে গিয়ে দাদাকে ডেকে বলছে, ও দাদা, কি আমাকে গোপাল গোপাল বলে ডাকছে না? বলছে, ভাই রে, এই দ্বারকার মাঝে কে তোকে গোপাল বলে ডাকবে? তাহলে নিশ্চয়ই বৃন্দাবন থেকে মায়েরা চলে এসেছে, বৃন্দাবন থেকে মা যশোদা চলে এসেছে। মা যখন বলেছে মা এসেছে, সঙ্গে সঙ্গে ভগবানের দু চোখ ভরে জল। এতদিন পরে আমার মা আমার কাছে এসেছে। ছুটে গেল পূর্ব দ্বারে, পূর্ব দ্বারে গিয়ে দেখলো মা নেই, দ্বিতীয় দ্বারে গিয়ে দেখলো মা নেই, তৃতীয় দ্বারে গিয়ে দেখলো সেখানেও মা নেই। কোথায় আমার মা? তিনটে দ্বার তো কোথাও নেই। চতুর্থ দ্বারে যখন ধীরে ধীরে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে দাড়ি তখনও পর্যন্ত বাবা বেত নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। দাড়ি দাড়ি, তুই কাকে বেত্রাঘাত করছিস? তুই কাকে বেত্রাঘাত করছিস? দাড়ি, ও যে আর অন্য কেউ নয়, ও যে আমার মা, ও যে আমার মা রে দাড়ি, ও যে আমার মা। সঙ্গে সঙ্গে দাড়ি বেত ফেলে দিয়ে ছুটতে পালিয়ে গেল। আর এদিকে গোবিন্দ আমার ছুটে গিয়ে মাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে। মা, মা তোমার খুব কষ্ট হয়েছে না? তুমি অনেক ব্যথা পেয়েছো না মা? অনেকে তোমার যন্ত্রণা হয়েছে। সঙ্গে সঙ্গে মা যে অচৈতন্য হয়ে গিয়েছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল, মায়ের চেতনা ফিরে এলো, জড়িয়ে ধরেছে। বাবা এসেছিস? বাবা এসেছিস? দাড়িকে কত করে বললাম, যেতে দিল না। দেখ দেখ আমার পিঠে কতবার মেরেছে। মা, ও মা, তুমি কেন ভুলে যাও?
তুমি ভক্ত আর আমি ভগবান, কেন তুমি অহংকার করেছিলে যার জন্য তোমাকে দুঃখ পেতে হলো, কষ্ট পেতে হলো? গোপাল, এই গোপাল আমার কাছে আয়। এই দেখ বাবা, আমি তোর জন্য ক্ষীরসানা সাজিয়ে এনেছি, আয়। এই বলে যখন মা আমার এতদিন পরে যখন গোপালের বদনে বাবা সেই ছানা দেবে, ক্ষীর দেবে, এমন সময় কি হলো, এমন সময় এক দাঁড়ি সংবাদ দিল, মা মহারাজ, মা দৈবকী আসছে। দৈবকী এসে বলে, আমার কৃষ্ণকে ছাড়। এ বলে আমার কৃষ্ণ, ও বলে আমার কি, আমার গোপাল। এ বলে আমার কৃষ্ণ, ও বলে আমার গোপাল। ভগবানকে নিয়ে একবার টানে, এদিকে একবার টানে, ভগবান দোটানায় পড়ে গেল। আমি কাকে বড় করব? আমি আমার গর্ভধারিণী মাকে বড় করব, নাকি যে আমাকে লালন পালন করেছে আমি সেই মাকে বড় করব? কি মায়েরা, এমনও হয় জানেন মায়েরা, এই আমাদের মধ্যে হয়, হ্যাঁ, কোন মাকে প্রাধান্য দেব? যে মা গর্ভে ধারণ করেছে সেই মা, না যে মায়ের কাছে এখন আছি সেই মা? আমাদেরও দুটো মা, এক হলো শাশুড়ি মা আর এক হলো গর্ভধারিণী মা। তবে মায়েরা শাশুড়ি মায়ের কাছে এমনও ভালোবাসা পাই, সেই মায়ের নামেও ভালো কটু কথা মায়ের কাছেও বলা যায় না, আবার নিজের মায়ের কথাও এখানে বলা যায় না। দুই মাকে সবসময় প্রাধান্য দিয়ে রাখতে হয়, কাউকে নিচু করা যায় না, সবাইকে উঁচু করেই রাখতে হয়। কেননা ইনিও আমার মা আর তিনিও আমার মা, একজন পালন করছেন আর একজন জন্ম দিয়েছেন। তাহলে আমি কোন মাকে বড় করব? আর ভগবান যখন দোটানায় পড়েন, ভগবান তখন পরীক্ষায় ফেলে দেন। হ্যাঁ, ভগবান আমার এক আসনে বসলে আর গোবিন্দের বদনের সম্মুখে শতবস্ত্র কান্ডারি করে দেওয়া হলো। কটা বস্ত্র? কটা বস্ত্র? 100টা। হ্যাঁ, শত মানে বলে না, এই কত টাকা দিবি রে, বলে ওই কত 100 টাকা দেবো, মানে এটা হচ্ছে চলতি কথা। 100টা বসন এইভাবে গোবিন্দের বদনের সম্মুখে কান্ডারি করে দেওয়া হলো। যেই মা এই বসনের এপার থেকে স্তনদুগ্ধ গোপালের বদনে দিতে পারবে, ভগবানের বদনে দিতে পারবে, সেই হবে গোপালের, ভগবানের আসল মা, সত্যিকারের মা। প্রথমে পরীক্ষা দিতে আসছে কে না, প্রথমে পরীক্ষা দিতে আসছে অহংকারে পরিপূর্ণ মন নিয়ে মা দৈবকী, যে আমি ওকে গর্ভে ধারণ করেছি, আমি দুগ্ধ দেব না তো দেবে কে? আমি ওকে গর্ভে ধারণ করেছি, তাই ওর বদনে আমি দুগ্ধ দেব। অহংকারে পরিপূর্ণ মন। আর বাবা, অহংকার যার থাকে ভগবান তার কখনো হয় না। তা কি হয়েছে, মামার বারবার কৃষ্ণের বদনে স্তনদুগ্ধ দিতে যাচ্ছে, বারবার দিতে যাচ্ছে, কিন্তু স্তনদুগ্ধ দিতেই পারছে না। কি হচ্ছে, কি বলছি? শতবারে মাতা চেষ্টা করে, শতবার মাতা চেষ্টা করে, ওই শতবারে মাতা চেষ্টা করে, ওই শতবার মাতা চেষ্টা করে। আর প্রথমের বস্ত্র খান ভেদ নাহি করে, প্রথমের বস্ত্র খানি ভেদ নাহি করে, প্রথমের বস্ত্র খানি ভেদ নাহি করে। কি মাইরা বলেন তো, কটা বস্ত্র ছিল সামনে? কটা বস্ত্র বাবা? 100টা। 100টা বস্ত্রের মধ্যে একটা বস্ত্র ভেদ করতে পারছে না, তাহলে 99টা হবে? হবেই না। কি বাবা হবে? আপনার কাছে যদি 1 টাকা না থাকে, আপনি কি বলতে পারবেন যে মা তোকে আমি 99 টাকা দেব? হবে কি? হবে না। তা কি হয়েছে, আজকে দিতে পারছে না, এমন সময় পরীক্ষা দিতে আসছে মাতা যশোদা, অশ্রুপূর্ণ নয়ন, গোপাল আয়, আয় বাবা গোপাল, তোর বদনে আমি 100টা বৎসর দুগ্ধ দিতে পারিনি, আয়, আয় দুগ্ধ খেয়ে যা বাবা, আয়। ভক্তিপূর্ণভাবে, ভক্তিপূর্ণ হৃদয় নিয়ে সন্তানকে ডাকছে। আর মায়েরা শাস্ত্রে বলছে, ভক্তি যার ভগবান তার। আজকে মামার পরীক্ষা দিতে আসছে, আর গোপালকে বলছে, আই, আই গোপাল দুগ্ধ খেয়ে যা, আই বাবা আই,
ডাক্তার কি বলছে? আহা গোপাল খাও বলে মাতা নিতাই গৌর হরি হরি বল। আজ স্তন পর শিল ও গো গোপাল খাও বলে মাতা স্তন পর ছিল গোপাল, এই গোপাল খা বাবা, স্তনদুগ্ধ খা। আহা গোপাল খাও গোপাল খাও বলে মাতা আজ মায়া স্তন পরশিল গোপাল খাও বলে কিরে গোপাল? ও গো স্তন পরশি শত বস্ত্র জানেন বাবা, এটাই হচ্ছে, আমি একেবারে লীলা ধরেই গাইছি, আর এটাই হচ্ছে পদাবলী কীর্তনের মূল আনন্দ। বলে পদ শুনলে, পদ শোনার পর কি কথা শিল্পী বলবে তার আগে ভক্তরাই বুঝে যাবে। আজকে গোপাল খাও বলে মাতা যখন স্তন গোপালের বদনে দিয়েছে, আজ কি হলো? আজ শত বস্ত্র ভেদে করে গোপালের বদনে করিল শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে পড়িল। এইবারে ভাষায় দিল, ভাষায় দিল, এইবার ভাষায় দিল, ভাষায় দিল, এইবার ভাষায় দিল, ভাষায় দিল, এইবার ভাষায় দিল, ভাষায় ওই দিল। স্তনদুগ্ধ মা যশোদা কৃষ্ণ বদন ভাষায় দিল, ওই স্তন দুগ্ধে মা যশোদা কৃষ্ণ বদন ভাষায় দিল। দুগ্ধে মা যশোদা সন্তানের বদন ভাষায় দিল, ওই স্তন দুগ্ধে মা যশোদা কৃষ্ণ বদন ভাষায় দিল। প্রেমানন্দে হরি বল বদন ভাষায় দিল, প্রেমানন্দে হরি বল কৃষ্ণ বদন ভাষায় দিল। হরি 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 বলে কৃষ্ণ বদন ভাষায় দিল। কৃষ্ণ বদন ভাষায় দিল। बोलो महाराजेर माँ जसोदा मैया की, जसोमती माँ की, জয় जसोदा माँ की। জয় সবাই মিলে আনন্দ করছে, ওদিকে সবাই চলে এসেছে। রাধারানী সখীরা বলছে, এই রাধে, আরে সবাই চলে গেছে তুই যাবি না? বলে এই মরমি, বধূ আমার সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু আমাকে করেনি। ও মাইরা বলেন তো, এই যে বাবা ধরুন আপনার মেয়ের বিয়ে, আপনি পাড়া প্রতিবেশী বাবা সবাইকে নিমন্ত্রণ করবেন, করবেন তো? কি বাবা আমাকে করবেন? এই বাবা বলে হ্যাঁ। হরি বল। কি বাবা আপনি পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করবেন তো?
আপনি কি বিয়ের আগের দিন আপনার স্ত্রীকে বলবেন যে হ্যাঁ গো কালকে তোমার মেয়ের বিয়ে, তুমি উপস্থিত থেকো? কি বাবা বলবেন? বলতে লাগবে কি? লাগবে না। কি মা লাগবে বলতে? না না, ওই বাবা স্ত্রী যিনি আছেন কি বলতে লাগবে? জানি না তোকে, বলতে লাগবে কি? লাগবে না তো, লাগবে না। কেন? কেন লাগবে না? মেয়েটা কি বাবার একা? তাহলে মায়েরও মেয়ে, তাহলে মেয়ের বিয়ে যখন মা তো সেখানে অলরেডি থাকবেই, থাকবে না? তাহলে মাকে নিমন্ত্রণ করতে আলাদা করে লাগবে না। তা বলছি এই রাধে, তুই কি খেপি হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস? আরে বধূটা কান? বলে কেন আমার যোগ্যটা করছে কে? বলে আমার বধূ। বলে কে যোগ্য করছে? বলে আমার বধূটা। আরে বাবা তোর বধূ যদি যোগ্য করলো, বধূটা যদি তোর হলো, তাহলে যোগ্যটা তোরও তো, হ্যাঁ কি না? আরে তোর বধূ যোগ্য করছে, তাহলে সেটা তোরও তো যোগ্য, তোকে আবার নিমন্ত্রণ করতে লাগবে। চল চল তাড়াতাড়ি চল। এই বলে কি করেছে রাধা রানী আমার আজকে সুন্দরভাবে সেজে গুজে চলেছে কোথায়? যজ্ঞস্থলে। আজকে যজ্ঞস্থলে চলেছে, আমরাও যাব সবাই মিলে সেই ভগবানের যজ্ঞস্থলে। কি যাবেন তো? সবাই যাবে? যাবে সবাই মিলে? প্রেম সে বলো রাধে রাধে। রাধা কোন অনমন বলে রাধে রাধে। কি মাইরা রাধে রাধে বলবে তো? আজকে রাধারানী সখীরা যাচ্ছে, বলে এই রাধে আমরা তোর সঙ্গে যাচ্ছি, তাহলে তোর নামে ধ্বনি দিতে দিতে যাব। আমরা তোর বধূর কাছে যাচ্ছি, তাহলে তোর নামে ধ্বনি দিতে দিতে যাব। ও মাইরা রাধারানী সঙ্গে আবার আছে, আবার রাধা নামে ধ্বনি দেবে কেন? বলে তোর বধূর কাছে যাওয়ার পথ আমাদের সুন্দর করতে হলে তাহলে তোকে আগে দিতে হবে, আর তোর নামে ধ্বনিও দিতে হবে। জয় রাধে, প্রেম সে বলো রাধে রাধে। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে একটু হাতে হাতে তালি উলুধ্বনি। রাধা 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 বলো রে মন, আজ যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন। রাধা 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 বলো সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে যদি যাবি রাধা 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 বলো রে মন, আজ যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন।
ও রাধা রাধা ভক্ত বৃন্দ কি রাধা 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 বলো রে মন আজ যাবি যদি বৃন্দাবন যাবি যদি বৃন্দাবন রাধা 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 বলো রে মন যাবি যদি বৃন্দাবন যাবি যদি বৃন্দাবন যাবি যদি জয় রাধে। এই যে দাঁড়ি, তোমাদের মহারাজকে ডেকে দাও। মহারাজ এখন আসতে পারবে না, মহারাজ এখন যজ্ঞ করছে। আরে বাবা, যজ্ঞ কাকে নিয়ে করছে? যজ্ঞের রাজগুরু তো বাইরেই দাঁড়িয়ে আছে। ও মাইরা, আপনাদের বাড়িতে কোনো পূজা পাঠ হলে, বাড়িতে নাম যজ্ঞ হলে গুরুদেবকে নিমন্ত্রণ করেন? করেন? গুরুদেব ছাড়া হয় না কোনো কিছু সম্ভব। তা বলছে গুরু, এই যে রাধারানীকে বলছে গুরু, কিসের গুরু? না, রাধারানী হলেন প্রেমের গুরু। আর গুরু ছাড়া তো যজ্ঞ হবে না। আজকে গোবিন্দ আমার, তিনি চার দ্বারে উপস্থিত হলেন চার রূপে। কখনো কোথাও ভগবান শ্রীকৃষ্ণ, কোথাও গোপাল, কোথাও ভগবান। তিনি আজকে বাৎসল্য প্রেম, আজকে যার যা মনের বাসনা সবাইকে তিনি পূরণ করলেন। যে যা চাইলেন সবাইকে দিলেন, যে যা দান চাইলেন সবাইকে দিলেন, যে গোবিন্দের চরণ চাইলেন গোবিন্দ তার হয়ে গেলেন। জয় রাধে। আজ প্রভাস তীরে ভগবান আমার মিলনে দাঁড়ালেন। সখীরা বলছে, রাধে তোরা যুগলে দাঁড়া, তোদের যুগল রূপ দর্শন করে আজকে আমাদের নয়নে সার্থক করি। এই বলে কি করেছে না, আজ রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে। সখীরা উলুধ্বনি করছে, জয়ধ্বনি করছে। আমার মায়ের একটু উলুধ্বনি করুন, সবাই মিলে উঠে দাঁড়ান আর প্রাণ ভরে আশীর্বাদ দিন। জয় রাধে। আজ স্বামীর বামে দাঁড়াইল মায়েরা লীলা সমাপ্ত হয়ে গেছে, সবাই উঠে দাঁড়ান। ও কালা চা